বন্ধুরা, আজ একটু বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আজ যাচ্ছি বেনারঘাটা ন্যাশনাল পার্ক দেখতে। ব্যাঙ্গালোরে খুব বিখ্যাত একটা জায়গা। তো ওখানে বাস সাফারি আছে, তারপর বাটারফ্লাই পার্ক আছে। তো সেগুলো দেখবো, কি করব না করব সবকিছু শেয়ার করব, কিন্তু তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। সবার মতোই গুগল ম্যাপের সাহায্য নিয়েই যাচ্ছিলাম গন্তব্যস্থলে, কিন্তু সমস্যাটা হলো রং ডেস্টিনেশন দেখাচ্ছিল গুগল ম্যাপ। তাই সবাইকেই বলছি, গুগল ম্যাপের ওপর ভরসা করে এখানে যাবেন না। অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন ওইখানে যে বেনারঘাটা বায়োলজিক্যাল পার্ক কোনটা, এটা বললে সঠিক জায়গায় পৌঁছবেন। আর দেখতেই পাচ্ছেন পার্কিং এরিয়া, এখানে আমরা গাড়ি পার্ক করতে পেরেছি। তো আপনারাও গাড়ি নিয়ে আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখতে পাচ্ছেন হোটেল, শপিং মল, টয়লেট, সব কিছুর সুব্যবস্থা আছে। এই যে অন্নপূর্ণা হোটেল, এখানে চটজলদি কিছু খাবার পেতেই পারেন, দোসা, ইডলি, আরও অনেক কিছু অপশানস ছিল। তার সাথে এখানে দেখছেন আইসক্রিম, এটা হচ্ছে আইসক্রিমের একটা শপ, পেতে পারেন। এর সাথে বিভিন্ন ধরনের টয়েজ, তারপর আরও অনেক কিছুর সাজাগোজার জিনিসও এখানে অনেকগুলো শপ এরকম ছিল। তো শপিং মলই বলতে পারেন এটা। অনেক কিছু ছোটোখাটো খাবার দাবার, চিপস, বিস্কিট, যেটাই মনে হয় আপনি এখানে পেয়ে যাবেন এর ভেতরে। টয়লেটেরও সুব্যবস্থা ছিল। এইবার আমরা চলে গেলাম সাফারির দিকে, যেখান থেকে আমাদের বাসে চড়ে যেতে হবে জু দেখতে। আমরা আমাদের টিকিটটা অনলাইনে কেটে নিয়েছিলাম, আপনারা চাইলে ওখানে গিয়েও কাটতে পারেন। আমরা সাফারি, বাটারফ্লাই পার্ক ইনক্লুডিং অল, আমরা সবটা একসাথে কেটে নিয়েছিলাম। নন এসি বাস নিয়েছিলাম আমরা, তাই আমাদের মোটামুটি পড়েছিল অ্যাডাল্টদের হচ্ছে 370 থেকে 420, ছুটির দিন একটু বেশি থাকে। আর চিলড্রেনদের হচ্ছে 210 টাকা থেকে 260 টাকা। এসির কিন্তু আলাদা। প্রচুর লাইন, মানে 4টে লাইন ঘুরে ঘুরে যাচ্ছি। এরকম দেখছেন বাসগুলো খাঁচা দেওয়া, এরকম খাঁচা দেওয়া বাস, কারণ বলা তো যায় না। আর এখানে সব খোলা থাকে, এখানে ওরকম জুয়ের মতো আটকানো কিছু থাকে না অ্যানিমালস। তো এখানে বাসের সিস্টেমটা এরকম, বাস ছাড়ছে। এবার আমরা শুরু করে দেখা। আমাদের বাস সাফারি শুরু। এখানে দুটো গেট আছে। প্রথম গেটটা আছে হার্বিভোরসদের, যারা হচ্ছে তৃণভোজী প্রাণী, এবং আরেকটা গেট হচ্ছে কার্নিভোরস, মানে মাংসাশী প্রাণী। দুটো ভাগে এদেরকে রাখা হয়, এবং সেভাবেই আমাদের সাফারিটাও হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর হরিণ। কেমন লাগছে দেখতে জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। And here I want to give a short disclaimer. This video was recorded by me during an authorized bus safari. No animals were disturbed or harmed. This content is not a documentary or an advertisement.
আর ওই যে এ ঘরে তুমি কে তা জানতো বাঘ মামা কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন দেখুন। আর এখানে সিংহ মামা জব্বর দুপুরবেলা ঘুমিয়ে একদম কাদা। আর এই সিংহ মামা তো আমাদের দিকে তাকালেনই না, কি অ্যাটিটিউড বাবা। তারপর ওই দেখুন বাসের কাছে এসে শুকে শুকে দেখছেন কতজন মতো আছে ভেতরে। তারপর বাঘ মামা এদিক দিয়ে এসে আমাদের আবার একটু দর্শনও দিয়ে গেলেন। ওই দেখুন বাঘ মামা কেমন আসছেন, ভালোই পোজ দিয়ে গেলেন আমাদের এসে। সাফারির পর এবার বাটারফ্লাই পার্কে ঢুকবো। এটাই হচ্ছে বাটারফ্লাই পার্কের এন্ট্রি গেট। খুব সুন্দর এন্ট্রি গেটটাও দেখতে, উপরে দেখি বাটারফ্লাই দিয়ে। তো এটাই কি কি দেখছি দেখাতে। আর এই যে এবার আমরা বাটারফ্লাই পার্কে ঢুকছি। গেটটা দেখছেন খুবই সুন্দর, দেখতে থাকুন। আর বাটারফ্লাই বলে কথা, তাদের ক্যামেরা বন্দি করা কি অতই সহজ? বড়ই চঞ্চল। তার মধ্যেও যতটা পারলাম একটুখানি ক্যামেরা বন্দি করলাম আপনাদের দেখানোর জন্য। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রজাপতির জীবনযাত্রা দেওয়া। এরপর অ্যাকোয়ারিয়ামে একটাতে ছোট ছোট মাছ ছিল, আর এটাতে ছিল বড় মাছ। এরপরে ইনসেক্ট ওয়ার্ল্ড বলে একটা জায়গা ছিল, সেখানেও দেখুন দেখাচ্ছি। এই যে ইনসেক্ট ওয়ার্ল্ড। এই জায়গাটাও বাটারফ্লাই পার্কেরই ভিতরের একটা জায়গা, একটা দেখিয়ে দিলাম, বেশ সুন্দর। যাই হোক, তখন প্রায় ঘড়িতে সমস্তটা দেখার পর 5টা বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। তো তাই আমরা ওরই ভেতরে এই যে ফাইন ডিনে এসি রেস্টুরেন্ট, যেটা এখানে চলে গেছিলাম। এখানে কিন্তু রুমও পাওয়া যায়, কেউ থাকতে চাইলে থাকতেও পারবেন, রুমস অ্যাভেলেবেল আছে। আগে থাকতে বুক করেও যেতে পারেন, সাথে গাড়ি রাখারও সুব্যবস্থা রয়েছে দেখলাম, পার্কিং মতো। তো যাই হোক, এরপরে আমরা পেট পুজো করতে গেলাম।
কারণ 5টা বেজে গেছে, ঘুরতে ঘুরতে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। এরিয়াটা খুব সুন্দর। আর খাদ্য তালিকায় ছিল জিরা রাইস, পনির বাটার মশালা, চিকেন পেপার ফ্রাই, গোলাপ জামুন আর লস্যি। এই খেয়ে এবার বাড়ি রওনা দিলাম, আর এখানেই শেষ করলাম ভিডিওটা।